কোটা মেডালিয়া তারা কোটা মেডা কোথায় আজকে কোটা মেডা আছে আজকে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে ধোঁকা দিছে ধোঁকা দিয়ে বোকা বানাইছে এই বাংলাদেশের জনগণ ইচ্ছা করলে আবার শেখ হাসিনা আনতেও দেরি করবে না শেখ হাসিনা সরকার যে রকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগের সময় যে এই বাংলাদেশের জনগণ নিরাপদ ছিল, সবাই যে শান্তিতে ঘুমাতে পেরেছে, চলতে পেরেছে, ফিরতে পেরেছে, এই জন্য আমি আওয়ামী লীগকে চাই। যমুনা টিভিকে মানুষ সবথেকে বেশি সম্মান করতো জুলাই আন্দোলনে। সম্মান করি না তোমার সম্মান ভাই এখন নাই। তোমরা জুলাইতে ছিলা স্বার্থের জন্য, কারণ জানো তোমরা শেখ হাসিনা চলে যাবে, এর জন্য তোমরা স্বার্থ হাসিল করছো। মুক্তিযোদ্ধার গলায় বর্তমানে জুতার মালা আর রাজাকারদের গলায় ফুলের মালা। মুক্তিযুদ্ধই দেশ স্বাধীন করছে, মুক্তিযোদ্ধারা ৭১-এর চেতনা তারা এইটাকে মুছে দিতে চাইতেছে। তো এইটা তো আমরা এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ মুক্তিযোদ্ধার স্বাধীনতার সপক্ষের শক্তির হাতে দেশ পরিচালনা হোক। আমরা চাই না কোনো রাজাকার হাতে পরিচালিত হোক। দেশটা স্বাধীন করছে কেটা? এই দেশ স্বাধীনতার কেটা করছো? দেশ থাকবো না মিয়া। খানগির বলার কি কোনো দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? কোন দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন হচ্ছে? যারা ছাত্র থেকে আজকে নেতা হয়ে গেছে, ছাত্র থেকে উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার অনৈতিক কাজ করতেছে, বদলি বাণিজ্য করতেছে, এনসিপি সেখান থেকে কিছু সংখ্যক উপদেষ্টা হয়ে তারা আঙ্গুল ফুলে তালগাছ হয়ে গেছে। এই এনসিপি আলার সাথে আমি আব্দুল রহমান সারা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলাম, চ্যালেঞ্জ করলাম। এ বেটা তোকে একটা বড় নাই বাংলাদেশের ভিতরে। ওই ইউনূস সাহেব টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ওই টাকা দিয়ে সাফা মারো আর হোটেলে হোটেলে ঘুমাও। এই সাফাবাজ দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে না। বাংলাদেশের একটা জনগণ তোকে পছন্দ করে, ঘৃণা করে, থুতু মারে। তোরা মিছিল মিটিংয়ে যা, সব আওয়ামী লীগের লোক আর বিএনপির লোক লয়ে বেড়া, ঠিক আছে? এই দেশে দল দুইটা থাকবে, আওয়ামী লীগ একটা হলে বিএনপি। এনসিপির ভোট আছে? আরে ভোট মানে মাটির নিচেও নাই, মাটির উপরে তো নাই। এনসিপি বলতে কেউ কোনোদিন বুঝে না। এনটিভি একটা টিভি সেন্টার আছে, আর এনসিপি বলতে কোনো জিনিস নেই। আর টিএসপি সার আছে 150। আওয়ামী লীগ একদিন এই বাংলার জমিনে মাথা গজে দাঁড়াবে ইনশাআল্লাহ, একদিন। আজকে না হোক কালকে হোক। আমি একজন সাধারণ শ্রমিক, দাঁড়াবে। কেন দাঁড়াবে? সারা বাংলাদেশে যে কাজগুলা করছে অনেকে দেখে না, অনেকে কিন্তু জায়গায় বসে থাকে। এই যেমন মনে করেন আমরা সারা বাংলাদেশে গাড়ি চালাই, আপনি দেখেন যমুনা সেতুর পরে যে রাস্তাগুলো নিচে অত্যন্ত আধুনিক রাস্তা। আমি ঢাকা চাঁদপুর গাড়ি চালাই, সারা বাংলাদেশেরই উন্নয়ন হয়েছে, সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে। অবভিয়াসলি মেট্রো রেল তো অবশ্যই এটা ওনার অবদান রয়েছে। হ্যাঁ, অনেকে বলে যে এই উন্নয়ন করতে গিয়ে কয় টাকা লেগেছে, সবই তো নিজের পকেটে ঢুকেছে। ভাই ঠিক আছে, এটা ভালো। আপনারাই দুর্নীতি করেন না, আপনারা এই টাইপের দুর্নীতি করেন, করে এরকম দেশের উন্নয়ন করেন। এই দেশ এক শেখ হাসিনা সারা সুজা করার লোক নাই। আমি যে রামুলা 2 লাখ টাকা পকেট নিয়ে ঘুরলেও কে এই জায়গা নাই। 2000 টাকা 500 টাকা পকেট করে নিয়ে যাও যায় না। সামনে খাড়া হয়ে কি আছে দে, অনেক ভালো আছে। আমাকে দুদিন মারিও ফেলা তাও হেডের কথাই কম, অনেক ভালো আছে। উন্নয়ন হয়েছে না? এই ব্রিজ টিরিজ গ্রাম দেশ রাস্তাঘাট উন্নয়ন কম করছে, সে উন্নয়ন করছে না। শেখ হাসিনার সময় গর্ভবতী ভাতা, তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী একটা আছে না, ওই যে ডাক্তার, আরে তোর বাপে তোর ডাক্তার বানাইছে, তুই জনগণের খেজমত করবি। তুই কি আর কচি ছাড়া গপিছে ঘুরে বেড়াস আর চাঁদাবাজি করস? তোর কি এইটার জন্য তোর বাপ মা ডাক্তার বানাইছিল? চশমা আলী বুবু জান, তুই কেমনে করে যাইয়া এই চাঁদাবাজি করস? ছাড়াগুলোকে মিল্লা কয়টা ভাতার তোর? এটা জনগণ জানতে চায়। এই যে এনসিপি কতটি ভকের পোলাইয়া এরা কি করতেছে? চাঁদাবাজি করতেছে। এক বছর কি করলো? বাল ছিড়ছে।